আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আবহাওয়া খারাপের কারণে আমাদের একটু বাচ্চাকে ব্রডিং করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আপনার বাহিরে হচ্ছে বৃষ্টি নামতেছে আর ঠান্ডা আবহাওয়া, যার কারণে আমরা বাচ্চাকে আপনার 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা পর পর নামায় খাবার দিচ্ছি। মানে ওদের খাবার যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে, মানে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রাখতেছি। খাবার শেষ হলে আমরা বাচ্চাকে ক্যারেটের ভিতরে তুলে রাখতেছি। এর ভিতরে আপনার খড় আছে, খড় বিছানো আছে, যাতে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ ওম পায়। কারণ এখন যদি আপনার ঠান্ডা লেগে যায় তাহলে বাচ্চাগুলোকে বাঁচায় রাখা খুবই টাফ। ব্রডিংটা ভালোভাবে করলে আপনার বাচ্চাগুলাই, যে আমাদের এই বাচ্চাগুলো যে আছে, যে এই বাচ্চাগুলো, এইগুলোর হচ্ছে বয়স আজকে 17 দিন। ব্রডিংটা ঠিকঠাক মতো করা হয়েছিল, আলহামদুলিল্লাহ। সবগুলো বাচ্চাই দেখেন খুবই চঞ্চল প্রকৃতির, আর সবগুলো বাচ্চাই সুস্থ আছে। আর এখানে আমাদের 300 বাচ্চা আছে। আর আমাদের কপালটাই খারাপ, আমরা যখন বেশি করে বাচ্চা নিয়ে আসি তখন আবহাওয়াটা এমনি এমনি খারাপ হয়ে যায়। আবহাওয়াটা ভালো ছিল যার কারণে আমরা বাচ্চাগুলো নিয়ে আসছি। আর আজকে থেকে দেখতেছি আবহাওয়াটা খুবই খারাপ। সকাল থেকে বৃষ্টি নামতেছে, ঠান্ডা বাতাস বইতেছে, যার কারণে আমরা বাচ্চাকে ম্যাক্সিমাম টাইমই আমরা ক্যারেটের ভিতরে তুলে রাখতেছি। আর যখন ওদের খাবারের প্রয়োজন হচ্ছে, আপনার স্বল্প সময় ওদের খাবারের জন্য এখানে নামায় দিচ্ছি। 15-20 মিনিট হচ্ছে এখানে খাবার খাওয়ার পর আমরা এইগুলোকে আবার তুলে রাখবো। আর এখান থেকে আমরা কিছু বাচ্চা আলাদা করছি। এর কারণ হচ্ছে ওই বাচ্চাগুলা একটু ছোট, এদের থেকেও একটু ছোট, যার কারণে ওরা ঠিক মতো খাবারটা পাচ্ছে না। ওদেরকে আমরা আলাদা করে রাখছি। হ্যাঁ, ওদেরকে আবার নতুন করে আমরা ব্রডিং করতেছি। মানে এখানে হচ্ছে আমরা দেখেন এদের কি কি ওষুধ দিছে এখানে, লাইসোবেট মিক্স করে আপনার মুড়ি ভিজিয়ে ওদেরকে আবার নতুন করে ব্রডিং করা হচ্ছে। কারণ ওইখানে ওরা হয়তো বা খাবারটা পায় না, যার কারণে দেখেন বাচ্চাগুলা একদম ছোট হয়ে গেছে। ওদেরকে আবার নতুন করে আমরা ব্রডিং করতেছি। আর এই বাচ্চাটার একটু প্রবলেম, যেদিন নিয়ে আসছিলাম ওই দিন থেকেই দেখতেছি ওর পায়ে শক্তি পাচ্ছে না, বা ও ভালোভাবে দাঁড়াইতে পারতেছে না, ঘোরাঘুরি করতেছে। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ বাচ্চাটা মারা যায় না। ওই যে একটা বাচ্চাটা মারা যায় না, যার কারণে আমরা এখনও ওকে রেখে দিছি। আলাদা করে রাখছিলাম আর কি, ওকে একা একা রাখছিলাম, কিন্তু একা একা থাকতে চায় না, যার জন্য সবগুলাকে আবার এক করে দিছি। এইগুলাকে আমরা আলাদাভাবে ব্রডিং করতেছি। এগুলাকে যতদিন পর্যন্ত না ওই যে চঞ্চল প্রকৃতির হবে ততদিন পর্যন্ত ওদেরকে এভাবে ব্রডিংটা করব। আর আবহাওয়াটা খারাপ, যার কারণে একটু ঝামেলা হইতেছে আমাদের। ঠান্ডা বাতাস লাগলে বাচ্চাগুলা ঠান্ডা লেগে যায় বা ঝিম ধরে থাকে। ব্রডিংটা ভালোভাবে করলে বাচ্চার আর কোনো ক্ষয়ক্ষতি হয় না, কারণ ব্রডিংয়ের উপরে সব কিছু। আমাদের এর আগের যতগুলো বাচ্চা ছিল ওদেরকে ব্রডিংটা ঠিকঠাক মতো করতে পারি নাই। ওই সময় আমাদের অনেকগুলো বাচ্চা মারা গেছিলো। আর হচ্ছে বাচ্চাগুলোকে আমরা পর্যাপ্ত পরিমাণ ফিড খাওয়াইছিলাম। দ্রুত হচ্ছে আপনার গ্রোথটা বাড়ছিল, মানে দ্রুত বড় হয়েছিল, কিন্তু ওইগুলা পানিতে নামতে চায় না, যার কারণে আপনার বাচ্চাকে যখন পানিতে নামায় দিছি, বাচ্চা ওইখান থেকে পানিতে নামানোর পরে দেখছি যে সকালে 10টা 20টা 15টা এভাবে মারা গেছে। আমাদের অনেক বাচ্চা মারা গেছে। 700 বাচ্চা নিয়ে আসছিলাম আমরা, মাত্র 200 বাচ্চা সেল দিতে পারছি। আর এইখানে মেবি 30-35টার মতো বাচ্চা আছে। যে এইগুলো বাচ্চাগুলো ঝিম ধরে থাকে, কিন্তু মারা যাচ্ছে না। ওদেরকে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট নিচ্ছি আমরা, পরামর্শ নিয়ে, যারা অভিজ্ঞ খামারি আছে তাদের থেকে পরামর্শ নিয়ে। আর যে এইগুলা বাচ্চা দেখেন, ওই 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 বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার 2 মাস 15-20 দিন। আর এইগুলার বয়স হচ্ছে মাত্র 17 দিন। সবগুলা সেম টু সেম, মেবি মানে সেমই দেখা যায় আর কি। এই বাচ্চাগুলোকে আমরা মুক্তভাবে পালন করি। আজকে আবহাওয়া খারাপের কারণে আমরা বাচ্চাগুলোকে নামায় দিতে পারি নাই, নামাই নাই। আবহাওয়াটা ঠিক হইলে, যদি রৌদ্র ওঠে আর কি, তখন আমরা বাচ্চাকে ছেড়ে দেব। ওই পারে আমাদের ফার্মের ওই পারে পর্যাপ্ত পরিমাণ শামুক আছে। বাচ্চাকে এখন আমরা টুকটাক শামুক খাওয়াচ্ছি, আর ওরা ওইখানে শামুক খায় আর কি। এই জন্য আমরা বাচ্চাকে আপনার ওই পারে নিয়ে যাই। আগে হচ্ছে আমরা পানার ভিতরে ছেড়ে দিতাম, এখন আর পানার ভিতরে ছেড়ে দিচ্ছি না। আর দেখেন আমরা এখানে 300 বাচ্চা নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ
মোটামুটি সবগুলো বাচ্চাই এখনও সুস্থ আছে। এখান থেকে একটা বাচ্চা মারা গেছে, তাছাড়া সবগুলাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর ওইখানে যে বাচ্চাগুলো রাখছি এগুলো হচ্ছে এর ভিতরে খাবার দাবার পায় নাই, যার কারণে ওরা এখন একদম ছোট আছে। ওদেরকে নতুনভাবে আর কি ব্রডিং করা হচ্ছে। এই যে আপনার মুড়ি ভিজিয়ে দিচ্ছি একদম হচ্ছে নরম করে, মানে 3-4 মিনিট মুড়ি ভিজিয়ে রাখার পরে যখন হচ্ছে মুড়িগুলা একদম একদম নরম হয়ে যায় তখন হচ্ছে ওদেরকে দেওয়া লাগে। ওদেরকে ফিড দিতেছি না, 2-1 দিন মানে আমরা মুড়ি খাওয়াবো বাচ্চাকে। মুড়ি খাওয়ানোর পরে ওদেরকে ফিড দেওয়া শুরু করব। আর দেখেন এগুলার বয়স হচ্ছে আজকে 3 দিন। আবহাওয়া খারাপের কারণে আমরা আপনার একটু জোর দিয়েই আপনার ব্রডিংটা করতেছি, কারণ ব্রডিং ভালোভাবে না করলে বাচ্চাগুলা রাখা খুবই টাফ হয়ে যায়, বাচ্চাগুলো ঝরে যায় আর কি। এই জন্য ব্রডিংটা ভালোভাবে করা লাগে। দেখেন খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা সবগুলাই আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমাদের এই সবগুলো বাচ্চা সুস্থ থাকে। আগের বাচ্চাগুলো যে নিয়ে আসছিলাম 120টা, ওইখানে 118টা আছে খুবই সুস্থ বাচ্চা, সবল, সবগুলা চঞ্চল প্রকৃতির সবল বাচ্চা। হ্যাঁ, এইখানে যতগুলো বাচ্চা আছে সবাই দোয়া করবেন যেন সবগুলো বাচ্চা সুস্থ থাকে, ভালোভাবে ব্রডিং করতে পারি, বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।